এর মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। কে এনেছেন? মাথা ব্যথা হয়েছে বলে ঘাড় গলা কেটে ফেলে দিতে পারবো না। মাথা ব্যথা হলে মাথা ব্যথার ওষুধ খেতে হবে। যদি কোনো মাজারে যদি কোনো অসামঞ্জস্য কাজ হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়, তাহলে আমরা যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। এরপর আমরা নিজের হাতে বিচার করব না। দেশে আইন আছে, সেখানে আমরা আইনের হাতে সুপর্দ করব। ঠিক কিনা বলেন? মব ভায়োলেন্স এগুলো সম্পূর্ণ জঘন্য অন্যায়। কিছু না কিছু হলেই যে ধর ধর মেরে ফেল এই প্রবণতাটা আমাদের দেশের জন্য, আগামীর জন্য একটা ভয়ঙ্কর সংস্কৃতি। সেখান থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে এবং প্রশাসনকে অনেক জোরদার করতে হবে। তো আমি বলেছিলাম যে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। এজন্য আপনারা যদি 750 বছর পূর্বের ইতিহাস তালাশ করেন, দেখবেন কোনো না কোনোভাবে দেখবেন হিন্দুর ফেসে ফিরে গেছি। কারণ এই দেশের মধ্যে আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কালিমা পড়ব আর সন্তান হইলে আমরা আকিকা দিব, এই সাহস আমাদের ছিল না। গলায় যে গরুর গলায় যে জবাই করব, করার সময় যে আল্লাহু আকবার পড়ব, সেই সুযোগ আমাদের ছিল না। যিনি 360 আউলিয়া নিয়ে এই দেশের মধ্যে ইসলামের পতাকা দাওয়াত দিয়েছেন, তিনি এই দেশে এসে মসজিদ বানাইবার আগে খানকা বানাইছেন। কারণ মসজিদ বানাইতে গেলে দৃশ্যমান ধরে ফেলবে যে এটা মুসলমানদের উপাসনালয়। এই জন্য তারা খানকা বানিয়েছেন। খানকা বানাইয়া উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, কৌশলে হিকমতের মাধ্যমে তারা দ্বীনকে প্রেজেন্টেশন করেছেন। তাদের বেলায়েতের পাওয়ারে দীক্ষায় দীক্ষিত হয়ে অশান্ত হৃদয় শান্ত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তা আমাদের মুখের মধ্যে কি এই ওলি আল্লাহর তাসির আছে? আমাদের মুখের মধ্যে কিন্তু ওই ওলি আল্লাহর তাসির নাই। আমরা কি করি? এই সিয়ার পায়া লাইলে দোয়া ওই পাল্টাইলে, কথা কোন ঠিক না? আমরা মনে করেন যে ক্ষমতার জন্য দেখবেন সত্যকে গোপন করে ফেলে। এখন আর উচিত কথা কেউ কই না। আর সুদের ওয়াজ তো 11 মাসে কোনো হুজুর করই না। আমারে ফোন দিয়ে এক হুজুর আপাতত এগুলো একটু বন্ধ করুন। আমি যে তোরা হইলে ডলার খায়া কালার হলেন না বলুন। এই সুদ খাওয়া হারাম, এটা মোল্লার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। এটা যদি ওয়াজ করতে যায় আর যদি দণ্ড হয় আর কোনো ধরনের ফাঁসি হয়, মনে করবা এটার ভিতরে কল্যাণ আছে। কথা বলেন ঠিক না বেঠে? তো এই কথাগুলো বলছি থেকে আমার ভাই কিন্তু বক্তব্যতে বইলা বলছে যে এত বড় ক্রাইসিস মুভমেন্টে যে দাপড়ের সাথে তিনি কথা বলেন, উনি শুকরিয়া আদায় করছেন। কেন জানেন? ওই ভিতরে তো সুন্নির বীজ আছে। কথা কন ঠিক না বেটি? ভিতরে তো মদিনাওয়ালার প্রেমের জজবা আছে। কথা কন ঠিক কিনা? আমরা সুন্নিরা কখনো যে দল করতে থাকে, এটা হলো পার্ট অফ পলিটিক্স, ঠিক না? এটা রাজনীতির অংশ। কিন্তু ঈমান আকীদা এটা একটা ভিন্ন বিষয়। এই জায়গাটা একটা ভিন্ন বিষয়। এই বিষয়টা নিয়ে কেউ রাজনীতি করবেন না। কথা কন ঠিক না বেটি? এজন্য আমাদের এই ভাইয়েরা বলে যে আমি যে কোনো দল করতে পারি। বিগত দিনে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্স যখন করেছি, এটা সেনসিটিভ মুহূর্তে করেছিলাম। ওনারা এই লোকগুলো আমাদেরকে বলছিল যে ইনশাআল্লাহ করেন সুন্নিয়তের জন্য। ওই একটু আগে বক্তব্য দিচ্ছে না, এটা তাদের হৃদয়ের কথা। সুন্নিয়তের জন্য রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব। তা আপনারা কি একসাথে আছেন? এই যে আমার সামনে বসে আছে যারা, এদের সাথে কি সুন্নিয়তের মহব্বতে আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন তুই হাত তুলে স্লোগান দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। জোরে আল্লাহু আকবার। আমাদের একটাই পরিচয়, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এছাড়া আর কিছু বুঝি? সত্যের পথে শত বাধা আসতে পারে, বিজয়ের পতাকা কার হাতে? আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা সুন্নি, আমরা নিজেদেরকে মনে প্রাণে বলতে পারি গর্ব করে আমরা মুমিন, আমরা ঈমানদার। ঠিক কিনা বলেন? আমরা ডলার খায়া কালার ফলটাই না। হ্যাঁ, যাক, তবে কথা একটাই, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য। ঠিক কিনা বলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বুঝতে পেরেছেন? আমরা তোমারই ইবাদত করি, আবার তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি।
বলেন সাহায্য দেওয়ার মালিক কে? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীল হতে হবে। বৃষ্টি আসলে কি আপনারা ভাগ্যে গেছেন গা? আমি বাড়িতে বেরিয়েছি বৃষ্টি নিয়ে, ভাই বৃষ্টি নিয়ে বেরিয়েছি, সারাদিন বৃষ্টিতে ভিজে একটা জানাজার নামাজে পড়ছি। আজকে আমি নিজে জানাজাটা পড়াইছি বৃষ্টিতে ভিজে আসরের নামাজের পর। এরপর আপনারা কেউ বাড়িতে বসে থাকেন না, এটার নামই প্রেম। এটা ভৈরব বাজারে কিনতে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? তা আমি বলছি এই দেশে ইসলাম আনছে কারা? বড় করে বলতে হবে কারা? আল্লাহর ওলিরা। বলতে তো অসুবিধা নেই। গত পরশুদিন আমার পরিবারের সকলকে নিয়ে বাচ্চা কাচ্চা লইয়া বাবা শাহাদ আলী আমরা রহমাতুল্লাহ দরগা শরীফে গেছি। আলহামদুলিল্লাহ বলেন, ইয়া জিয়ারত করছি, খুব শান্তি পাইছি। মারহাবা কর। ওখানে যাই আমরা সাজদা করছি। এই বেটা আমরা মাজার পূজারি কস কেন? তাহলে বোঝা গেল ডাল মে কুচ কালা হ্যায়। তোমরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের সুন্নিদেরকে মিথ্যা ট্যাগ লাগিয়ে সমাজের মোটিভেশনাল যারা আছেন তাদের সামনে আমাদেরকে কালার করো। এই কালার কাজ হবে না। ইজ্জত দেওয়ার মালিক পৃথিবীর কেউ না। ইজ্জত দেওয়ার মালিক কে? খোদার কসম, তাহিরিরা লাগাল চক্ষুকে ভয় পায় না। কারণ কেন? আমাদের সুন্নিদের প্রত্যেকটা চোখের মনির মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। বুঝতে পেরেছেন? এই জন্য ওলি আল্লাহদের মাজার সাজদা করব না জিয়ারত করব? ভাঙবো না সুরক্ষা করব? যারা গাঞ্জা খাবে, যারা মদ খাবে, যারা সাজদা করবে, যারা অসভ্য আচরণ করবে, এদেরকে আমরা প্রতিহত করব। আর আপনি ঢালাও ভাবে গিয়ে ভেঙে ফেলবেন, আবার চুরির মতো পলাই যাইবেন। 90টা ভাঙছেন না, আমার কাছে 88টার ফুটেজ আছে। মারা বাবা কয়টা? বিচার উপর থেকে হবে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করবে, স্বয়ং রবের পক্ষ থেকে খোদায়ে গজব নামবে। এখন দেখি ইসরায়েলি বলতেছে ইরান আমাদেরকে মেরো না, খালি মিস করে না দিছে, আমাদেরকে মেরো না, আমাদেরকে মেরো না, আমরা শান্তি চাই। আমরা কি চাই? শান্তি চাই। গাজায় যখন আক্রমণ করছিল শান্তি ছিল কই? ধাক্কা খাইলে বাপ দেখো। মনে রাখবা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই আল্লাহর ধরা কি নরম না শক্ত? তাহলে বুঝে গেল বাঁচার কোনো রাস্তা নাই। একদিন না একদিন ধরা পড়তেই হবে। বলুন হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? এখানে শিরোনাম দিয়েছেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শাহাদে কারবালার স্মরণে। খুবই গুরুত্বপূর্ণ দুইটা শিরোনাম ইউজ করেছেন। কিছুদিন পরে আসতেছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভৈরববাসী কি প্রস্তুত আছেন না? রইসুদ্দিনের শাহাদাতে প্রতিবাদে যারা খুন করছে তাদের প্রতিবাদে কাঁপাই দিচ্ছেন না এবার? সুন্নিরা খানকায় না, এখন রাজপথে আছে। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান, কেয়ারফুল। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, আমিন করো। আমাদের গায়ের মধ্যে কি ভৈরব বাজারের চেতনা নাকি কারবালার চেতনা? আরে আওয়াজে মানে না, জোরে করেন, কিসের চেতনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। আল্লাহু আকবার। আমরা হইলাম আহলে বায়াতের মহব্বতের পাগল। মারহাবা জোরে কোন। আমার যুবক ভাইয়েরা, প্যান্ডেল যা করেছেন, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, তারপরে আমি বলবো যে ইবাদতে কষ্ট বেশি, সে ইবাদতে সওয়াব বেশি। ঘরটা কি ভালো না খারাপ? টিনের ঘরটা কি ভালো না খারাপ?
বৃষ্টি আসলে বোঝা যায় ছিদ্র দিয়া পানি পড়ে, বোঝা যায় ছিদ্র আছে। এর আগ পর্যন্ত মানুষ ছিদ্রের অনুভব করে না। এই ছিদ্রটা বন্ধ করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আজকে যে আমি বাড়িতে আসর নামাজের পর জানাজার নামাজটা পড়েছি, আমি নিজে পড়াইলাম। ধুরা ধুরা বৃষ্টি গায়ের মধ্যে পড়তেছে, কবরটা ভিজতেছে। আপনার টিনের ঘরের ছিদ্র বন্ধ করতে ব্যস্ত, আর ওই দিক দিয়ে বৃষ্টিতে পানি যুক্ত কবরে লাশটাকে দাফন করতে আপনারা ব্যস্ত। পিপিলিকার ছিদ্র দিয়া অনেক পানি কবরের ভিতরে ঢুকে কি ঢুকে না? হাঁটু পানি, গলা পানি, কোমর পানিতে হাড্ডিগুলা ভাসে, কিন্তু আমাদের কেউ কবরে দেখতে যায় না, খবর লয় না। এমপি যেই কবরের মধ্যে শুইবে, রিক্সাওয়ালা সেই কবরের মধ্যে শুইবে। এমপির গায়ের মধ্যে যেই সাদা কাপড়, রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই সাদা কাপড়। কথা বলেন ঠিক কিনা? আপনাকে যতটা প্রশ্ন করা হবে, আমাকে ততটা প্রশ্ন করা হবে। আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? এই দুনিয়ায় থাইকে আমার নবীর মহব্বত দরকার আছে না নাই? এই দুনিয়ায় থাকা অবস্থায় আহলে বায়তের মহব্বত দরকার আছে না নাই? এই দুনিয়া থাইকা মা বাবার খেদমত দরকার আছে না নাই? দুনিয়া থেকে যাওয়ার পরে কোনো কিছুর সুযোগ নাই, শুধু হিসাব আর হিসাব। জিজ্ঞাসা করলাম মনটা খারাপ কেন? সে আমারে বলল, হুজুর মনটা এই জন্য খারাপ, গতবার কুরবানির ঈদে আমার বাবাকে নিয়ে ঈদ করলাম, এবার ঈদের মধ্যে গরু জবাই হয়েছে, ঈদও হয়েছে, কিন্তু বাবাটা কবরে। এই জন্য আমার ভালো লাগে না, শান্তি লাগে না। আজকে যেই মানুষটা কবরে, আগামীকাল সেই কবরে আমার ডাক আসতে পারে কি পারে না? এই জন্য শুহাদায়ে কারবালার কথা বলছিলাম। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। সুবহানাল্লাহ বলবেন না? সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা ছিলেন না। এই দুনিয়াদারি একদম ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি বড় চিরস্থায়ী। ওই দিন আমরা কেমনে থাকবো বুঝে আসে না। সেই দিন মানুষ কিভাবে থাকবে, সেই দিন কেউ কার কোনো উপকারে আসবে না গো। আমি শুধুমাত্র ভৈরবের বাগান বাড়ির মাহফিলটা আমি শুধু স্মরণ করে দিতে চাই। এই মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব
রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো আমায় ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও ভৈরবের বাবারা আমি আপনাদের কাছে বলেছিলাম একদিন আমাকে আপনাকে চলে যাওয়াই লাগবে এমন একটা জায়গায় যাব মাসে একবার আমার খবর আমার বন্ধু নিবে না এই যে ফ্রেন্ড লিস্টে আমার মেসেঞ্জারের নামটা আছে এই মেসেঞ্জারে কেউ একটা মেসেজও দিবে না এই যে মোবাইলের নাম্বারটা সেভ আছে এই নাম্বারটা কোনোদিন ভুলেও সার্চ করে দেখবে না এটাই হলো পৃথিবীর নিয়ম ও বন্ধুরে মোবাইলের মধ্যে কত নাম্বার ডাবস করে রাখছো তুমি গেলে কেউ তোমার খবর নিবে না আর তুমি যদি তোমার হৃদয়ে মদিনাওয়ালার প্রেমের নবীর এই নাম মুবারকটা মহব্বতের নামটা যদি ড্রাফটস করে রাখতে পারো তুমি অন্ধকার কবরে চলে গেলেও পৃথিবীর সব তোমাকে ভুলে যাবে কিন্তু আমার নবী তোমাকে ভুলবে না ঠিক কিনা হায়রে ও ভৈরবের বন্ধু এই দুনিয়ার পথ পদবি পাইতে গেলে কত লবিং করা লাগে কিন্তু মদিনাওয়ালার সাথে যখন আপনি সম্পর্ক করতে যাবেন কোনো ধরনের লোভিং লাগে না রে শুধুমাত্র ভৈরবের ভাঙ্গা করে বৈশা আজকে তো শুক্রবার গেছে আমার মুরিদান গ্রুপের মধ্যে আজকেও আমি একটা মেসেজ করছিলাম যারা প্রতি শুক্রবার বাদ আসরের নামাজের পর কেউ যদি দরুদ শরীফ একটা আছে 80 বার পরে জোরে কোন কয়বার এই দরুদ শরীফটা যদি 80 বার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে শুধুমাত্র তাই নয় 80 বছর ধারাবাহিকভাবে ইবাদত করলে যতগুলা সওয়াব হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 80 বার দরুদ শরীফ পড়ার কারণে 80 বছরের নেকি দান করে দিবে আজকে আমার মুরিদানকে সবক দিছিলাম এটা এই জন্য আমার যুবক ভাইয়েরা এখন প্রশ্ন করবেন দুরূদ শরীফটা কি আমার নবী আপনার নবী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম এই দুরূদ শরীফটা যদি কেউ 80 বার পড়ে রেকর্ড থেকে বের করে নিয়ে যাবেন মোবাইলে রেকর্ড করে রাখবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম এই দুরূদ শরীফটা যদি কেউ শুক্রবার আসরের নামাজের পর 80 বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দেয় আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার দরুদ পড়লে শান্তি লাগে কি লাগে না পাইলে নিরালাহি গো নবী বলবো গজলটা বলবো আপনারা কি আগের মতো আছেন তো নাকি আমি আবার মনে করছি যে যুগের পরিবর্তন আপনারা পরিবর্তন হয়েছেন কিনা দেশ হয়তো পাকা হবে রাস্তা হয়তো পিতলের হবে কিন্তু নবীর প্রেম ছিল আছে থাকবে কথা বলেন ঠিক কিনা কেউ আসবে কেউ যাবে নবীর প্রেম ছিল আছে থাকবে একটু আমার সঙ্গে শিখিয়ে ফেলতেছি একটু দিল খুলে খুলে বলেন পাইলে নিরালাহি গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখে বগায় পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী ওরে আমার নবী জিন্দা নবী আমার নবী
আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই গো নবী, নিদানের বেলাই বলো না দয়া করে, নিদানের বেলায় পাইলে নিরাম। মাশাআল্লাহ, নবী দেখতেছে পাইলে নিরাম, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে দুলি মাকে বগাই, পাইলে নিরাম পাইলে নিরালায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী, এ দয়া করে তাই গো নবী, হাসরের বেলায় বলো না দয়া করে, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী। এই যুবকরা বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওরে দুই কদমে চুমু খাবো, দুই চরণ দুলি মাকে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর দেখতে চাই কি চাই না? হায় 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 হায়, এই মাসুম ভাই, এই রাজন ভাই, তায়েফের জমিনের যুবক যুবক পোলা পান আমার নবীরে পাথর মারছে। আর ভৈরব যখন 2টার পরে ওয়াজ করতে আসি, 3টার পরে ওয়াজ করতে আসি, তখন ভৈরববাসী বলে ওই সময় নাকি ওয়াজ কেবল জমে। আমার জীবনে বহুত মাহফিল আমি করছি, ফজর আজান দিছি স্টেজে, কথা কন ঠিক কিনা? আর ভৈরবের মাহফিল রাখলেই শেষ সাইতে মাইক ধরন লাগে, নিয়ত করে নেওয়ার লাগে, ওরা আমার জীবন আগে দেয় না। এরপর আজকে মোটামুটি একটা টাইমে পাইছি, কথাই একটাই শুধুমাত্র, আমি তো পরিষ্কার ভাষায় সেই দিনে বলেছি, প্রত্যেকটা মাহফিলই বলি, তায়েফের জমিনে 1500 বছর আগে তায়েফের জমিনে তাগড়া তাগড়া যুবকগুলো আমার নবীকে পাথর মেরেছে। আর ওই সময় যদি এই ভৈরবের আশিক রাসূলগুলো থাকতো, তায়েফের জমিনের পাথরের সামনে এদের বুকটা পাইতে দিত, মুস্তফার গায়ে একটা পাথর লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন। তীরের বরাবর এই পোলাপান, ভৈরবের পোলাপান বুকটা পাইতা দিত। আরে এজিদের গোষ্ঠী, তাইফের ফুরাতের নদীর মধ্যে পানি বন্ধ করছস, বন্ধ করে মনে করছস যে আমরা দুনিয়ার ফুরাতের পানি বন্ধ করে দিছি। তুমি হয়তো জানো না এহালে বায়েত কি জিনিস, তুমি হয়তো জানো না, তুমি হয়তো জানো না ইমামে আলী মুকাম কি জিনিস। আরে আরে খাজা গরিবে নওয়াজুদ্দিন আনা সাগরের পানি পিতরা জাইকে শিক্ষা দেওয়ার জন্য আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে। আর ইমামে আলী মুকাম যদি চাইতেন পুরো ফুরাত দেন ওই হাউজে কাউসারের পানি মস্তের ভিতরে আনতে পারতেন। কথা কোন? কার সাথে কি মিলাও? মৌলবী কার সাথে কি মিলাও? আল্লাহকে যদি বলতেন যে আল্লাহ তৃষ্ণা লাগছে, তৃষ্ণা, যাদের জন্য জান্নাতের জামা পাঠাই দিয়ে তাদের জন্য পানি আসতে পারে কি পারে না? মৌলবী তুমি তো শরীয়তের মৌলবী, ডলার খাইয়া কালার পাল্টাও। তুমি তো এখন উচিত কথা কও না, ইরানের ব্যাপার কিছু কও না। হ্যাঁ অন কই জানে গেছে গা, ওয়াও ওয়াও না, কত বড় বাটফা আছে কিনা এরকম লোক? আমার ইচ্ছা ছিল ভৈরবের বাসী কাছে বলে, আমার ইচ্ছা ছিল বলে আমার একরামদের একটা ইউনিট হবে। দেখলাম যে আমাদের সুন্নিদের সঙ্গে যাবতীয় বৈষম্য চলছে, এইভাবে ইসলাম কায়েম হবে না, এইভাবে ইসলামের রীতিনীতি কায়েম হবে না। মিলেমিশে থাকুন, দেশটা সুন্দর করে সাজান। সার্বভৌমত্বের যেমন সৌন্দর্য দরকার, ধর্মের সৌন্দর্য দরকার। সার্বভৌমত্ব নিয়ে যেমন ষড়যন্ত্র হলে আমরা মেনে নিব না, ধর্মের নামে অধর্মের চর্চা হলে সেটাও আমরা মেনে নিব না। আমরা হলো সুন্নাত ওয়াল জামাত দীর্ঘদিন কেন সবসময় বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি, আমরা হলে সুন্নাত ওয়াল জামাত হলো শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কিনা? ভাই ওই দিন কিন্তু ঢাকাতে একটা মিস কল দিছি,
ঢাকায় কিন্তু একটা মিস কল দিয়েছি কেবলমাত্র প্রেস ক্লাবে। কি সুন্নি পোলাপান ভুলে গেছো? আবার ডাক আসলে যাবা না? যদি কোনো ধরনের বাধা বোধা আসে সারা বাংলাদেশকে আমরা সরোয়ার্দী উদ্যান বানাই দেবো ইনশাআল্লাহ। এটা পরিষ্কার, সময় ডাক আসতেছে আবার ইনশাআল্লাহ। সুন্নিরা যৌক্তিক লড়াইয়ে বাঘের বাচ্চা, কথা কোন ঠিক কিনা বলেন? ভরসা রাখেন, বিশ্বাস করেন করবেন ইনশাআল্লাহ। সুন্নি জামাত কি দুই না এক? হাত মুট করেন, এক কিনা বলেন? অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে ইনশাআল্লাহ। মুখে মুখে স্লোগানগুলো আসছে না এখন ইনশাআল্লাহ। সুন্নিরা খানকাই নাই, সুন্নিরা কোথায় আছে? ইনশাআল্লাহ কর না কেন? পাইলে নিরালাহি গনবী, এই তো সুন্দর, পাইলে নিরালাহি গনবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাহি গনবী, লাই পাইলে নিরালাহি গনবী। একটা জবানও বন্ধ রাখবেন না, মাঝে মাঝে নবীর শান গাইলে ভালো লাগেনি, আবার একটু পরে শান গাইলে ভালো লাগবেনি। ও বন্ধু, সংখ্যা মাত্র 40 জন। কথা কনা কত বললাম? কয়জন? মানুষ উপেনে আল্লাহ আল্লাহ জিকির করতে গেলে চিন্তা করে কাফের শুই না ফালাবে। এখন তো আপনি আমি ওপেন আল্লাহ আল্লাহ জিকির করি, কত শান্তি লাগে রে। কিন্তু এমন একটা সময় ছিল যেই সময়ে মুসলমানরা আল্লাহ আল্লাহ জিকির করতে অনেক ভয় লাগতো। নীরবে নীরবে খেদমত করছে, কালিমার দাওয়াত দিয়েছে। সংখ্যায় মাত্র কয়জন? আরো জোরে, হাকিকত আছে কয়জন? এই মুহূর্তে যদি কেউ আসে আমার মারতে, আপনারা কি করবেন? পরিবেশ হয়েছে, এক বাপ ডাইবেন, পাগল নাকি তাই দেবে না, মারিস না, পুলিশের কাছে দিয়ে দিবে। মার তো আইসে, মানুষ পুলিশে দিয়ে দিবে, বাজান হ্যাঁ মার তো আসলে নিয়ে যান। সুন্নির হ্যাঁ মারে না, সুন্নির হ্যাঁ মারামারি করে না, সুন্নির হ্যাঁ রবের কাছে বিচার দেয়, আর রব ফেরার এমনে দিয়ে এমনে ধরে। কথা কোন ঠিক কিনা বলে? সংখ্যা কয়জন? হাই হাই, সংখ্যা 40 জন। ওই সময়টা কিন্তু সাধারণ না। ওই সময় মেয়ে হইলে মেয়েকে জীবন্ত কবর দিত। সাধারণ জিনিসটা, মেয়ে হইলে মেয়েকে অপমান মনে কইরা কবর দিয়ে দিত। আর ওই মুহূর্তে রহমাতুল আলামিনের শুভ আগমন। সুবহানাল্লাহ কোন কি লিখে? মায়ের সঙ্গে সন্তান অবৈধ মেলামেশা করতো, নাউজুবিল্লাহ বলেন। ওই টাইমটার ভিতরে আমার রাসূল দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। সময়টা খুব সাধারণ ছিল না। কয়েকজনের মধ্যে মাত্র 40 জন। এক সাহাবী যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আর কত নীরবে নীরবে মালিকরে ডাকতাম, এবার মন চাইতেছে উপেন ডাকবো, উপেন। রাসূল বলেন, অবস্থাটা তো প্রতিকূলে, এখনো সময় হয় না, একটু ধৈর্য ধারণ করো। এরপর সাহাবায়ে কেরামের আবেগ তো অনেক কঠিন। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে। দেখছেন গজলের কি পাগল, গজলটা গাইলে টান্ডা মুক্ত লেগে জায়গা। এইগুলা সেই পাগলগুলো, ছোটবেলার পাগলটি। ছোট্ট ছোট পোলাপান যখন নিচে ওয়াজ শুনতো, তখন আমি গাইতাম নিশিরাইতে কার বাঁশি বাজে। আজকের সেই ছোট্ট ছোট্ট পোলাপান কিশোর বয়স থেকে যৌবনে পদার্পণ করে, কয় ছোটবেলা শুনছিলাম নিশিরাইতে কার বাঁশি বাজে, যৌবন কালেয়া বুঝতে পারছি আমাদের কানের মধ্যে মদিনাওয়ালার প্রেমের বাঁশি বাজে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে সুর হয়, সুরে একটা বাব হয়, বাবে প্রেম হয়, প্রেমেই মিলন হয়। যেই ছন্দে আর যেই ভাবের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম খুঁজে পাওয়া যায়, এটা কোনোদিন হারাম হতে পারে না। এটা 14 এলেমের সরদার, ঠিক না?
এই জন্য আমি বলছিলাম, ও ভৈরবের বন্ধু, সংখ্যায় মাত্র 40 জন। নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমরার অনুমতি দেন, আমরা একটু দিনটা প্রচার করব ওপেনে, আমরা আল্লাহর জিকির করব ওপেনে, দিনের দাওয়াত দিব ওপেনে। আমার নবী কই, না না, এখনো সময় হয় না। এরপরে আমার নবী, আপনার নবী সাহাবীরা কই, নবী গো, মনের মধ্যে বড় অশান্তি লাগে। এরপরে সাহাবীদের অনুরোধে আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা শুনো, ঠিক আছে ঠিক আছে রে সাহাবীরা, আগামী শুক্রবার আমরা মসজিদের সামনে বসবো। ও বন্ধু, বসবো কথাটা বলছে, কাফেররা গোয়েন্দারা শুনে ফেলছে। এবার ওরা মনে মনে ভাবতেছে, নিশ্চয়ই এই নবী একটা মিটিং করবে, এই মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় আমরা সবাই জানতে হবে, থাকতে হবে। সংখ্যায় মাত্র 40 জন। এবার শুক্রবারে তারা মসজিদের সামনে যখন বসলো, কাফেররা চতুর্দিকে আইসে একটু পরে বের দিয়া ফেলছে, হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ায়া গেছে। আমি বলছিলাম কোনটা জানেননি, এখন ঘরে আরামে শুয়ে রইছেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, কেউ বাধা দেয় না। একটাবার আসিয়ার কথা স্মরণ করেন। আল্লাহ আল্লাহ ডাকটা বড় তার জন্য কঠিন ছিল। এরপর গভীর রজনীতে আসিয়া আল্লাহ আল্লাহ করছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ও আমার ভৈরবের মা, আপনি তো স্বামীর ঘর সংসার করেন, হয়তো আপনার স্বামী আপনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব, কিন্তু আল্লাহর জিকির আর নামাজ কালাম বন্ধ করতে আপনাকে নিষেধ করে না। এই জন্য যুবক ভাইয়েরা, এরপর আমার মা বোনরা আল্লাহর ইবাদত করতে নিজেকে দূরে রাখে, কিন্তু আসিয়া কিন্তু এত বাধার পরেও তিনি ইবাদত করতেন। ও বন্ধুরি, ওই নবীর সাহাবীদেরকে নিয়ে আমার নবী যখন বসলেন, আর কাফেররা পাথর নিয়ে দাঁড়ায় গেছে। এখন কাফেররা সিবিলে দাঁড়াইছে রে বাবা। দাঁড়ানোর পরে আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা আমার সঙ্গে নামাজ পড়েছো, আমার সঙ্গে ইফতার করেছো, আমার সঙ্গে তোমরা সফর করেছো। ও সাহাবীরা, তোমরা আমাকে যে প্রস্তাবটা করেছো, তোমরা যে আমার কাছে প্রস্তাব করলা, কয় কি প্রস্তাব? কয় আল্লাহর নামের তালকিন বরাবর সরাসরি দিবা, কালিমা তোমরা এখন সরাসরি বলবা, মানুষের কাছে দ্বীনের দাওয়াত সরাসরি নিয়ে যাইবা। ঠিক আছে, এখন একটা কথা, আমাদের চতুর্পাশে কিন্তু দুশমন দাঁড়িয়ে আছে। মনে করো যদি তোমরা দিন কায়েম করতে যাও, আর কায়েম করতে যাইয়া যদি সর্বপ্রথম তোমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসে, তাইলে তোমরা কে জীবন দিতে পারবে? ফিলিস্তিন যেতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। ও বন্ধু 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 রে, এবার যদি তালিকা করা হয় ভৈরবের জমিনে ফিলিস্তিন কে যাবেন, আপনারা হাত তুললা বলবেন হুজুর আমি যাব, আরেকজনে হাত তুললা বলবে আমি যাব। এর চাইতে আরো সিরিয়াস একটা কথা বলি, এই মুহূর্তে যদি নবীর জন্য জীবন দিতে হয়, কে দিবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমি কিন্তু সেন্টিমেন্টটা বুঝতেছি, নবীর কিন্তু আমরা দেখি নাই, দেখছেন? নবীর আমরা দেখি নাই, নবীর পিছনে নামাজ পড়ি নাই, নবীর সঙ্গে ইফতার করি নাই, নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাই নাই। এরপরও নবীর জন্য নামটা শুনলেই যেন পাগল হয়ে যায়। আর সুন্নি তো তারা, মুহাম্মদ রাসূলুল্লাহ বললেই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে উচ্চারণ করলেই 2টা হাতের আঙ্গুল চোখে চলে যায়, এদের নাম সুন্নি। কথা বলেন ঠিক কিনা? সুন্নি তো তারাই যারা দুরূদ পড়ার পর কিয়াম না পড়লে শান্তি লাগে না। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, কিয়াম যখন পড়ি অনেকে বলে বেদাত, কিন্তু তাদেরকে আমরা বারবার জানিয়ে দিচ্ছি, তোমরা যেই কিয়ামকে বেদাত বলো, আমরা সেই কিয়ামকে আদব বলি। কথা বলেন ঠিক কিনা? তোমরা যেই কিয়ামকে নাজায়েজ বলো, আমরা এই কিয়ামকে হৃদয়ের প্রশান্তি হিসাবে জানি। কথা বলেন ঠিক কিনা? তোমরা যেই কিয়াম পড়াটাকে নাজায়েজ বলো, আমরা মনে করি ভৈরবের জমিন থেকে রাহমাতুল লিল আলামিনের উপরে যদি দুরূদ এবং সালাম পড়ি, নবী স্বচক্ষে আমাদের সালামের আওয়াজ শুনে। শুধু শুনেন না, আমাকে চিনেন, আমার বাবাকে চিনেন, আমার 14 গোষ্ঠী চিনেন, কিয়ামত পর্যন্ত আমাদের নসলে কে হবে না হবে সব নবী চিনতে থাকিবে। এর নাম সুন্নি। এর নাম কি? সুন্নি শুধু নাম নয়, সুন্নি একটি চেতনা।
সুন্নি শুধু নাম নয়, সুন্নি হলো রাসূলের পাকের মাধ্যমে খোদা প্রাপ্তির শর্ত। যদি বলেন ঠিক কিনা বলেন। নবী আছে, ইবাদতের দাম, নবী নাই, ইবাদতের দাম। এই যে সংখ্যায় কয়জন, এই বুঝলে গেছে সংখ্যায় কয়জন, এই জায়গায় থাকতে হবে না। আমি বুঝাচ্ছি, যুদ্ধের জয় পরাজয়ের জন্য সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয়ের জন্য সংখ্যা কোনো ব্যাপার না। যুদ্ধের জয় পরাজয়ের জন্য প্রথম শর্ত হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস। ঠিক কিনা বলেন। বদরের যুদ্ধে 1000 লোকের বিরুদ্ধে মাত্র 313 জন যুদ্ধ জয় হয়ে গেছে মুসলমান। বিজয়ের পতাকা দেওয়ার মালিক কে? আরো বড় করে কে? সংখ্যায় কয়জন? আল্লাহু আকবার বলেন না কেন? সংখ্যায় মাত্র 40 জন, চতুর্দিকে কাফির। আর 40 জন আমার নবী সেনাপতি হইয়া প্রস্তাব করলেন, সাহাবীরা রে আমার, ও সাহাবীরা, এই মুহূর্তে যদি আমরা দিন কায়েম করতে যাইয়া যদি আমরা জীবন দেওয়ার প্রশ্ন আসে, তোমাদের মধ্য থেকে কে প্রথম জীবনটা দিবে? এবার 40 জন লোকের ভিতরে একটা লোক দাঁড়ায়া গেছে। এই লোকটার নাম হইল হযরতে আবু বকর। আর জোরে কোন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, 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 আসে গো মুমিনের ঠিকানা। বলো মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা। আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। নবী দেখতে চান কি চান না? জালালুদ্দিন সুয়ুতি 75 বার দেখল নবীজি। জালাল এতবার দেখিয়া নবী, এতবার দেখি জ্বালা তাহার মিটে না। মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। যুবকরা, ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার না। মদিনা, মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও ভৈরবের বাবারা, ও বাগান বাড়ির বাবারা, এবার আমার নবী ডাক দিয়ে কয়, তোমাদের মধ্যে কে জীবন দিতে পারবা? একটা সাহাবী দাঁড়ায় গেছে, ওই সাহাবীর নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে গো, ওই মুহূর্তে বিয়াদবের দলেরা সিদ্দিক আকবরের মাথা মুবারকের উপরে এলো পাতারে পাথর ছাড়া শুরু করলো। অন্যান্য সাহাবারা আমার নবীরে জড়ায়া ধরলো। এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রে পাথর দিয়ে আঘাত কইরা মাটির মধ্যে মাথা ফাটাইয়া ফেলে দিল। এবার সাহাবায়ে কেরাম ধরাধরি কইরা বাড়ির মধ্যে নিয়ে গেছে রে বাবা। যেই মাত্র বাড়ির মধ্যে নিয়ে গেল, ওই মুহূর্তে সিদ্দিক আকবর বাড়ির মধ্যে যাওয়ার পর ওই তার মা ডাক দিয়া কয়, বাবা তোমার শরীরটা এখন কেমন লাগে? সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, আম্মা, আম্মা গো, ও
ও আম্মা, কেন ভৈরবের মানুষ নবীর না দেখে নবীর জন্য পাগল? এই ভৈরবের মানুষ নবীর সবুজ গম্বুজটা দেখলে বড় পাগল, এই সবুজ কালার দেখলে বড় পাগল। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ভৈরবের মানুষ কেন সহ্য করতে পারে না? একটা মাত্র কারণ সাহাবা একরামদের ভালোবাসা থেকে আমরা নবীর ভালোবাসা শিখছি। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়ে গিয়ে আম্মা গো, ও আম্মা, তুমি আমার বলতেছো আমার শরীরটা কেমন লাগে? আমার তাড়াতাড়ি কও না আমার রহমাতুল্লিল আলামিন কেমন আছে? জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আবার মা ডাক দিয়ে কই বাছা দো, ও বাবা, যে শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে তোমার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে রে বাবা। একটু মেহেরবানি কইরা তুমি একটু খাবার খাইয়া লও, একটু দুধ খাইয়া লও, একটা খেজুর খাইয়া লও, একটা খুরমা খাইয়া লও। এবার আবু বকর সিদ্দিক নবীরে কেমন ভালোবাসে। ও আম্মা, যেই ময়দানে নবীর সঙ্গে যাইয়া আমি মাথা ফাটাইয়া পড়ে গেছি, ওই ময়দানে নবী ছিল। আমার আম্মা গো, আপনি আমার খাবার দিয়েছেন খাওয়ার জন্যে, তবে আমি একটা কথা বইলা দেই, যতক্ষণ পর্যন্ত আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল আলামিন আমি দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাইতাম না। ও আম্মা, রক্তের জ্বালা ভুলে গেছি, মাথার ব্যথা ভুলে গেছি, নবী দেখার জ্বালা আমি আবু বকরের কলিজা সহে না গো মা। তাড়াতাড়ি একটা কাম করো, ও আমার খাওয়া দাওয়া লাগবে না গো, তোমার শাড়ির আঁচলটা দিয়ে আমার চোখটারে ডাকো, আমার চোখটারে ঢাইকা, আমার মুখটারে ঢাইকা। আর দেরি করো না, কাফেররা যদি দেখার ভয় থাকে, তোমার শাড়ি কাপড় দিয়ে আমার চেহারাটারে ঢাইকা তাড়াতাড়ি আমার নবীর বাড়িতে লইয়া যাও। যতক্ষণ আমি নবীর চেহারা মুবারক দেখবো না গো, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরের এক গ্লাস পানিও মুখের মধ্যে দিব না। আপনার দেখেন যেই সন্তান কয় নবী কেমন আছে, আমার খবর নিও না, নবী খাওয়ান, আরে আমার খাবারের খবর নিও না, আগে তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যাও। এখন একটা কথা শুনেন, যে এই মা সন্তান মুখ থেকে এই কথাটা শুনেন, এই মা তো জীবন বাজি রাইখাও মা মনে মনে কি কয় জানেননি? ও পুত্রী, ও বাসাদন, প্রয়োজনে তোমাকে সেভ করতে যাইয়া আমার জীবন দিব, কিন্তু আমার সন্তানের মনের বাঞ্ছনা আমি পূরণ করবো। শত হইলেও তো মা, মা বড় ধন, এই জন্য মা মা ওই মা এমন একটা জিনিস, সন্তান যেটা চায় নিজে না খাইয়া সন্তানরে খাওয়ায়। এই জন্য আমার ভৈরবের বাবারা এই সন্তানটার জন্য মা কি করে শুনেন, দেখবেন ও বন্ধুরে, ও বন্ধু, এই মা তখন সন্তানটা দাঁড়া করাইয়া নিজের শাড়ির কাচলটা দিয়া চেহারাটার ঢাইকা আমার রহমাতুল্লিল আলামিনের বাড়িতে রওনা দিছে সন্তানের মনের আশা পূরণ করার জন্য। যেই মা কদম দেয় নবীর বাড়ির দিকে, সেই মায়ের কদমের দাম কম না বেশি? আয় নিয়ত করেন, নিয়ত করেন, মারে লইয়া উমরায় যাবেন। আরে নিয়ত করেন না, দেওয়ার মালিক কেডা? আরো যে দেওয়ার মালিক কে? নিয়ত করেন না যে মা বাড়ির থেকে আপনার দিকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া দোয়া করে, ওই মা যখন স্বয়ং কাবারে বুকে লইয়া দোয়া করব, সন্তান মার সঙ্গে গেলে সন্তান ওলি হইয়া আইব। কথা কোন ঠিক কিনা? আমার কথা ভাই পরিষ্কার। আপনি তো আমাকে ভালোবাসেন, আমি এখান থেকে একটা কথা বলতে চাই, আপনি যদি আমাকে ভালোবাসেন আমার কাছে মুড়ি ধইয়া বাড়িতে গরু নিয়ে যাবে না, ভালোই তো জবটব করে খাইতে খুব মজা লাগে। আমি পরিষ্কার কথা বলে দিছি আগের থেকে, আপনি মা বাবার মনে কষ্ট দিয়া আমার বাড়ির যে আমার আব্বা করবেন, আপনার মতন মুড়িদ তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? পীর মুড়িদি আমার ব্যবসা না,
পীর মুরিদ হলো সুন্নিয়ত প্রচারের একটি অন্যতম মাধ্যম। এই জন্য সুন্নি বানানোর একটা মাধ্যম। এই জন্য আপনারা সাবধান করে দিলাম যে মা বাপের মনে কষ্ট দিয়ে একবার আমার কইছিল, এবার এইটা মধ্যস্বরে বলছিলাম, অনেকের মনে আছে কিনা জানি না। এক বেচার আমার ঈদের দিন বিকালবেলা চোখের পানি ফালায় আয় কইতাছে, হুজুর গরু যদি কুরবানি করে মা বাপরে যদি না দে, খবর টবর না লইয়া যদি খায়, এর কুরবানি হইব নি? আমার দিকে যাচ্ছে আর কি। আমি বললাম যারে গুরু তু, সে যদি মা বাপরে কষ্ট দিয়ে স্বয়ং খানায় কাবায় যা, কোনো কাজ হইতো না। কথা কোন ঠিক না বেঠি? তো এই জন্য আপনারা জবানটা খুললে কন, আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। কি বৃষ্টি পড়ে? বলছিলাম না যে বৃষ্টি বাদলার ব্যাপার সেবার আছে, দিকে তাক দায় পড়ছে, অন আয় পড়ছে না, আয়া পড়ছে। যাক, আমিও জিকির করতো, এটা তো লাগতেছে পুরা ওই যে মদিনায় যাওয়ার পরে যে একটা পানির সিডা দে, হ্যাঁ একটা পানির সিডা দে, এইরকম একটা সিডা লাগতেছে। মারহাবা জোরে কোন গেলে গা। এই মদিনা যাইতে চান কি চান না? ওই মা দুখিলি শাড়ির আঁচল দিয়ে চেহারাটারে সুন্দর করে ডাইকা গো সোজা ঘর থেকে রওনা হয়ে গেল নবীর বাড়ি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর বাড়ি নিয়ে গেল। যেই মাত্র নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছে গো, আমার নবী ডাক দিয়া কয়, আয় রে আয়, ও আবু বকর আয়। অনেকে বলে এতগুলা সাহাবী, কোন সাহাবী রওজা নবীর পাশে হলো না। এখনো মদিনায় যাইয়া দেখেন নবী রওজা মুবারকের পাশে আমার আবু বকরের রওজা মুবারক আছে না না? ও বুড়ি, ও ভৈরবের বাবারা, এবার আমার নবী দুইটা হাত বাড়াইয়া যেই মাত্র আবু বকরকে ডাক দিছে, আবু বকরকে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন আছে? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, হ্যাঁ মায়ার নবী, আমি আবু বকরের খবর নেওয়ার দরকার নাই, আপনি একটা আবার আমাকে বলেন না আপনি নবী কেমন আছেন? যদি বলেন ভালো আছেন, আমার রোগের মেডিসিন হয়ে যাবে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আগে বলুন না আপনি কেমন আছেন? আমার নবী বলে, আবু বকর তুমি আমার এমন ভালোবাসো? সিদ্দিকে আকবর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর শুধু রক্ত কেন, মাথা ফাটা কেন, পাথরের আঘাত কেন নবী, আমি আবু বকর আমার জীবনটা আপনার প্রেমে কুরবান করে দিতে রাজি আছি। এ বন্ধু, আবু বকর সিদ্দিক আমার নবীর এমন ভাবে ভালোবাসেন, উমরও আমার নবীর এমন ভাবে ভালোবাসেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্বা আপনি আমার নবীরে পাগল বলছেন, আপনি বাঁচার অধিকার নাই। কুস্তিকে তলোয়ারটা বাইরে কইরা বাবার কল্লারের কাইটটা ফালাই দিছে, এটার নাম হলো আশেকে রাসূল। কথা কোন ঠিক কিনা? মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু, যারা নবীরে গালি দিবে তারে কতল করা লাগবে। কথা কোন ঠিক না বেঠি? নবীরে গালি দিলে বৈরবের জমিনে একদিনও টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীরে গালি দিলে খোদার কসম করে বলি একদিন টিকতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না গো। এবার আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আমি নবীর পরে যদি এই পৃথিবীতে কোনো নবী হইতো, সেই নবীটা হইতো হযরতে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন জানেননি? জানার দরকার আছে। তিনি রাতের বেলা ঘুমাইতেন না, তিনি বাড়ি বাড়ি ঘুরতেন। আল্লাহ যদি রাজন ভাইরে আমার ভাইতে যদি বৈরবের সমাজের জন্য কবুল করে, উনারও এমন মনমানসিকতা আছে, গুল্লি গুল্লি ঘুরা ঘুরা মানুষের খবর নিব, কারণ তাদের ভিতরে মদিনাওয়ালার প্রেম আছে। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে প্রেম থাকে তার দিলটা নরম থাকে, মানুষের প্রতি ভালোবাসা থাকে। ইন দি মিন টাইমে বলে দিয়ে যায়, ও ভাইয়ের আমার, যে যেই দল করো না কেন, যারা নবীর প্রেমিক আমি তাকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য বলে দিয়ে যায়, উমরে ফারুক রাতের বেলা গুইরা গুইরা বাড়ি বাড়ি ঘুরতেন। যদি কোনো ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতেন, তখন তিনি দৌড়াইয়া বাইতুল মাল থেকে আটা আইনা তারা ঘরের মধ্যে পৌঁছাইয়া দিয়া কান্নার
কান্নার চোখের পানি মুছে দিতেন। একদিন রাতের বেলা তিনি ঘুরতেছেন, হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনলেন। কোনো পুরুষের কান্না নয়, কোনো বাচ্চার কান্না নয়, কোনো মেয়ের কান্না নয়। এই লোকটা হলো একবারে মুরব্বী মহিলা, ঘরের ভিতরে একদম বিছানায় পরে পরে কাঁদতেছেন। দেখতেছেন বিছানার মধ্যে পড়ে আছে, বিছানার মধ্যে পায়খানা করে, বিছানার মধ্যে পেশাব করে, কিন্তু কাপড় চোপড় পরিষ্কার করে দেওয়ার মতো কোনো লোক নাই, আবার তাকে খাবার দেওয়ার মতো কোনো লোক নাই। সিদ্দিক হযরতে আবু বকর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে কাপড়গুলা পরিষ্কার কইরা বাইতুল মাল দিয়ে খাবার আইনা দিয়া গেছে। পরের দিন আবার আসছে খবর নেওয়ার জন্যে। আয়সা দেখতেছে এবার শাড়ি কাপড়টা বড় নতুন কাপড়। এবার ওমর ফারুক ডাক দিয়ে কয়, মা আমি এলাকায় ঘুরা ঘুরা দেখি কার দুঃখ দুর্দশা, আমি আসার আগে এমন কে মানবতার ফেরিওয়ালা গো। এই যে ওয়াজ কিন্তু একটা জায়গায় যাইতেছে, লাইনটা হারাইবেন না। ওয়াজ শুরু থেকে শেষ শোনা লাগে বাজান। আপনাদেরকে ধন্যবাদ জানাই, বৃষ্টির ভিতরে আপনাদের মনটা বোলাইতে পারে নাই, আল্লাহ পরীক্ষা করছে। এই পরীক্ষার মধ্যে ভৈরবের মানুষ পাস করছে, কথা কোন ঠিক কিনা? ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে, ওরে দিনের বেলা সূর্য দিয়া প্যান্ডেল সাজাইলে, ওরে হঠাৎ কেন বৃষ্টি দিয়া, হঠাৎ কেন টেনশনে ফালাইলে মাওলা তুই রে তুই, মাওলা আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ওরে বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে, বুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে। ওরে দুয়া ইউনুসের উসিলায়, দুয়া ইউনুসের উসিলায় বাঁচাইলা তারে মাওলা তুই রে তুই, মাওলা আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। আঙ্গুদেশে অনেকে তুই উনলে জিদ করে, জিদ করে, রাগ করে, রাগ করে, আবার তুই কইছে, তুই কইছে, বউরে তুই কইবেন, সমস্যা নাই। মধ্যে কে দোস্ত তুই চাইছস, অসুবিধা নেই, এটা ভালোবাসা। মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখ। নুহু নবীর কথা মনে আসেনি? বুঝ আসেনি রে বাবা? নুহু নবীর কিস্তির কথা মনে আসেনি? ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখ। কষ্ট হচ্ছে নাকি তারপরে? ওরে পানিতে ডুবাইয়া, আরে এটা কিন্তু হিডিয়া, চিন্তা করেন না, এই তাহির কিনা এই তাহির ওই ও তামার হি আনলাক দেন আওয়াজ বুঝি গোলা। অনেক লোক জ্বলতাছে এখন, ভাবছেন যে বৃষ্টিটা আইসে, খুশি হয়েছেন যে বালিশে বালিশে তাহিরের উড়ে লয়ে গেছে গা, ওহন জন বৃষ্টিটা থাইমা গেছে গা, এরা কই যেটা জ্বলতাছে রে বাজান, জ্বলতাছে। যে কোনো ভারী গরম হলে চলবে, যাও পুরা বিষয়টা মুখে ঢুকছে তো বাজান, কষ্ট হয়েছে আপনারা? ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়া দেখাইলি। ওরে সর তুফানে নুহু নবীর, সর তুফানে হি কিস্তি কেন বাসাইলি মাওলা তুই রে তুই, মাওলা আহওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তো মারে। এটা কেমন পাগল রে? আমি হইলাম মানবতার ফেরিওয়ালা, হ্যাঁ? আর আমার আগে আয়সা লাগছে, লেবু দিস, লেবু দিস, লেবু দিস। আমার মনে হয়েছে আমরা দিনের বেলা কথা বলতেছি, একটার শহরের মধ্যে ঘুমও নাই, টুমও নাই। মনে হয়েছে ও আজ কেবল শুরু হয়েছে, অথচ ফোনে 2 ঘন্টার উপরে হয়ে গেছে গা। মারহাবা জোরে করে গেলে গে এসে যাইছে, ফোনে 2 ঘন্টার উপরে হয়েছে গা। মনে হয়েছে কেবলমাত্র মাইকটা ধরছি। মারহাবা জোরে কন্যা গেলে গে, আলহামদুলিল্লাহ কন্যা গেলে গে। আমি উমরে ঘুরে ঘুরে খবর লই,
কোন দিক দিয়ে কেডা কষ্টে আছে আর কান্নাকাটি করে। আমি আগের দিন খাবার দিয়া গেলাম, আর এখন আইসা দেখি আবার গায়ের মধ্যে নতুন জামা, আবার যেই মহিলা শুয়ার দিকে বইতার তো না, বয়া বয়া জিকির করতেছে, মা কে? আমি উমর। ও আচ্ছা, গতকাল আপনারা খাওয়ান দিয়ে গেছিলাম। ও আচ্ছা, মাছকা কেডা খাওয়ান দিয়ে গেছে? আমি তো অন্ধ। তিনি তো কোনো কথা বলে নাই, দিয়া চলে গেছে। উমর কই, আমি প্রতিদিন মানবতার ফেরিওয়ালাগিরি করি, বাড়ি বাড়ি খাওয়ান পোষাই, আমার আগে এমন কোন লুকায়া খাওয়ান দিয়ে গেছে? আজকে আমি আর খাওয়ান দিতাম না, আগে দেখমু লোকটা কেডা। আর জোরে কান্না কান্না খুঁজে পারো না, সুবহানাল্লাহ কোনটা গেলে কে? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভৈরবের বাবাজিরা গো, ও যুবকের দল, এবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ঘরের কোণার মধ্যে আইসা তিনি পলায়া রইলেন, লুকায় লুকায় তাকায়া রইছেন। সন্ধ্যা গেল, লোকটা আসে নাই। ওই মধ্যরাত হলো, লোকটা আসে নাই। যেই মাত্র তাহাজ্জুদের নামাজের টাইম হইয়া গেছে, দেখতেছেন একটা মানুষ মুখটা বাইন্দা ঘরের দরজার মধ্যে আইসা তাহাজ্জুদের নামাজ পড়তেছি। যেই মাত্র তাহাজ্জুদের নামাজ শেষ করছি, হঠাৎ করে লোকটা দেখতেছেন ঘরের ভিতরে যাইয়া ওই মহিলাটারে খাবার টাবার খাওয়াইয়া কাপড় চোপড় পরাইয়া সুন্দর করে ঘর থেকে বের হয়ে যাইতেছে। এবার ওই মুহূর্তে উমর ডাক দিয়া বলে, কে গো? আমি প্রতিদিন বাড়ি বাড়ি ঘুরি, মহল্লায় মহল্লায় ঘুরি, আগের দিন যেই অবস্থান দেখি পরের দিন তাদের খবর নেই, কিন্তু এই ঘরের মধ্যে আইসা আমি চিত্র ভিন্ন পাইলাম। আপনি গতকাল এসেছেন, আজকেও আইসা সুন্দর করে খাবার দিয়ে যাইতেছেন। কই এইরকম আপনি কয়দিন ধরে করেন? কই আমি প্রতিদিন ধরেই করি। কই প্রতিদিন ধরে করেন? ঘরের মানুষ, বাইরের মানুষ, সমাজের মানুষ কেউ জানে না। এবার একটা কথা বলি, আপনি যে এখানে এসেছেন, আপনারা মুখটা বেঁধে রেখেছেন। মহিলারে ডাক দিয়া বলে, মা এই লোকটা আপনার পরিচয় দিছেনি? কই না, পরিচয় দেয় নাই। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, কে আপনি? আমার পুরা আল্লাহর প্রেমে পাগল বানায় দিছেন, আপনার নামটা একবার বলেন না। ওই লোকটা মুখটা বন্ধ করে কয়, আমাকে নাম জিজ্ঞাসা করে আমাকে লজ্জা দিয়েন না, আমারে আমার মতো কাজ করতে দেন। এবার উমর ডাক দিয়ে, আপনার নামটা বলেন না। এবার ওই পাগলা ডাক দিয়া বলে, আমারে চিনো না, আমি অন্য কেউ না রে, আমি হইলাম হযরতে আবু বকর। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। এ বন্ধু, ভালো কাজের প্রতিযোগিতা করা লাগবো। যারা ভালো কাজে সহযোগিতা করে এরা আল্লাহর প্রিয় বান্দা, আর যারা ভালো কাজে বাধা প্রদান করে তারা হলো নায়েবে শয়তান। কথা কোন ঠিক কিনা? এই গেল উমরের কথা বললাম, 2 নম্বর গেল, 3 নম্বর আসলো উসমানের কথা। ও বন্ধুরে, বন্ধুরে, হ্যাঁ বন্ধু, উসমান যুন্নুরাইন যার উপাধি হলো গনি, তার কাছে আমার নবীর 2টা কন্যা সন্তান রে বিয়া দিছে। একজনের নাম হলো কুলসুম, আর একজনের নাম হলো রুকাইয়া। 2টা কন্যা সন্তানকে উসমানের কাছে বিয়া দিছে। আবু বকরের ব্যাপারে আমার নবী বলছেন, পৃথিবীর সব নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের এক রাইতের সমান হবে না। আর উমরের ব্যাপারে আমার নবী বলছেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো, আমি সেই নবীটা হযরতে উমর হইতো। উসমানের ব্যাপারে আমার নবী বলছেন, আমার 2টা কন্যারে উসমানের কাছে বিয়া দিছি, আমার যদি আর একটা কন্যা সন্তান থাকতো, আমি সেই কন্যাটাকেও আমি উসমানের কাছে বিয়া দিতাম। আর শেরে খুদা, মুশকিল কুশা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়দার কাররারের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ও আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ পৃথিবীর মানুষ
মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন আহলে বাইতের সদস্য, তিনি যার ব্যাপারে আমার নবী বলতেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। বন্ধুরে বন্ধুরে, হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমার আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল, আর আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। আর যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো, সেই যেন আমার আল্লাহরে ভালোবাসলো। জোরে জোরে গন্না আল্লাহু আকবার। ও বন্ধু, সাফা মারওয়ার দিকে তাকানো ইবাদত, খানে কাবার দিকে তাকানো ইবাদত। আমার নবী আপনার নবী বলেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। জোরে জোরে করুন আল্লাহু আকবার। এই জন্য যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ইসলামের 4 জন সাহাবার ব্যাপারে কথা বললাম। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বেলায়েতের সম্রাট, যার কাছ থেকে তরিকতের সিলসিলা জারি হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, ইলম হলো 2 প্রকার, একটা ইলমে যাহির, একটা ইলমে বাতিন। আপনি ইলমে যাহির মাদ্রাসায় যান, কলেজে যান, আপনি শিক্ষা অর্জন করতেন। আর যদি ইলমে বাতিন শিখতে চান, আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই ইলমের বাইরে ইলমটা আরো 2 প্রকার। 1 নম্বর ইলমের নাম ইলমে তাসাব্বুর, আর একটা ইলমের নাম ইলমে তাসদিক। ইলমে তাসাব্বুর হলো বালাগাত মানতিকের কায়দা। এই ইলমে তাসাব্বুর হলো সেই প্রকার ইলম যার বাহিরে বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আর ইলমে তাসদিক হইলো যার মুখের কথা শুনলেই বোঝা যায় তার ভিতরে কি আছে, কথাটা সত্য নাকি মিথ্যা। এই ইলমের বাইরে ইলম আরো 4 প্রকার আছে। একটা হলো ইলমে শরীয়ত, আরেকটা হলো ইলমে তরিকত, আরেকটা হলো ইলমে হাকিকত, আরেকটা হলো ইলমে মারিফত। এখন বলবেন হুজুর শরীয়ত কি? কাফর। ওরে বাবা, কাফর? কাফর তো হিন্দু করে। এটা তো একটা আব্রু দিছি তোমার লজ্জাস্থান ঢাকার জন্য। ও বন্ধু, শরীয়ত কি জিনিস শুননা যাও। আশারিয়াতু আকওয়ালি, শরীয়ত হলো আমার নবীর কথা। ওয়াত তারিকাতু আফআলি, তরিকত হলো আমার নবীর কাজ। ওয়াল হাকিকাতু আহওয়ালি, হাকিকত হলো নবীর অবস্থা। ওয়াল মারিফাতু আসরারি, আর মারিফত হলো নবীর গোপন রহস্য। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। এ বন্ধুরে, এই ইলমের বাইরে আরেকটা ইলম আছে। এই ইলমটা শুনলে আপনারা সবাই চমকে উঠবেন। কইতাম নি, রিকশাওয়ালা আসুত নি রে বাবা, রিকশাওয়ালা আসেনি না? রিকশাওয়ালা, ওই যে রিকশা, অটো রিকশা চালা আছে না বাবা, এই অটোওয়ালা আসেনি রে, আমার মতো প্রাইভেট কারওয়ালা আসেনি রে। আমি তো গাড়ি চলি, হ্যাঁ প্রতিদিন তো আমি টাইপ করি, তো আমি গাড়ি চালাই, আপনার মতো নয়। হ্যাঁ, হায় হায় হায়, পিড়িতি শিখায়া না, দেউটা জায়গা বাদ দেন, দেউ তো। আমার যুবক ভাইরা, কি ভাষায় ওয়াজ করবো গো? এখন রিকশাওয়ালারা খুশি হইয়া যাবে, কলেজে যারা পড়ে তারা খুশি হইয়া যাবে যে খাসতেছে। এবার যারা কলেজে পড়ে তারা খুশি হইয়া যাবে, যারা রাজনীতি করে তারা খুশি হয়ে যাবে। বিশেষ করে আমি আরো বেশি খুশি হয়ে যাবো, কিন্তু আমি এলাম মুসাফির মানুষ, ডাইল ভাত খাইয়া গুড়ি আর বিড়ি, আমিও খুশি হইয়া যাবো। আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাশে লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে টাইটেল পাশে লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাশে লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে লাগে সোহবত, আল্লাহর ওলি লাইক হইতে গেলে লাগে মাত্র রিয়াজত। ও বন্ধুরি, আরেক প্রকার এলেম আছে। এই এলেমটা স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়া লাগে না, যিনি জানে তার কাছে যাওয়া লাগে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে ওই এলেমটা হাসিল হয়। এটা স্কুল না মাদ্রাসা। একটা হলো শরীয়তের প্রতিষ্ঠান, আরেকটা হলো রুহানি প্রতিষ্ঠান। শরীয়তের প্রতিষ্ঠান হলো স্কুল কলেজ মাদ্রাসা, আর রুহানি প্রতিষ্ঠান হলো আল্লাহর ওলির দরবার। এই দরবারে গোলামির মাধ্যমে এমন এলেম অর্জন হয়, আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না। মুরিদ হওয়ার পরে প্রথম সাময়িক পরীক্ষা দিয়েছেন, দরবার দিয়েছেন। পীরের বাড়িতে প্রথম সাময়িক পরীক্ষা আছে, ওলি আল্লাহ দরবার কি দ্বিতীয় সাময়িক পরীক্ষা আছে? ওলি আল্লাহ দরবারকে বার্ষিক পরীক্ষা আছে, কাগজ কলম পরীক্ষা আছে? না না, ওলি আল্লাহর দরবারে যাওয়ার পর
ওলি আল্লাহরা বৈশা বৈশা যে তালিম দেয়, তারবিয়াত দেয়, দেওয়ার পরে এমন কিছু মারিফতের এলেমের কথা আপনাকে বলে যে এইগুলা মাদ্রাসার মধ্যে কলেজের মধ্যে পাওয়া যায় না। কোথায় ছিলাম এটার ব্যাখ্যা দে, কোথায় আসছি এটার ব্যাখ্যা দে, কোথায় যাবো সেটার ব্যাখ্যা দে। ছিলাম আসি থাকবো, আসি ছিলাম থাকার মধ্যে তোমার জিন্দেগি, এই তিনটা ঘাট যদি ব্যাক করতে পারো তুমি আর বান্দা থাকবে না, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। ওই পীরের দরবারে যাইয়া এমন ইলম শিখবা, ওই এলেমটার নাম এলমে শরীয়ত না, তরিকত না, হাকিকত না, মারিফত না, তাসাব্বুহ না, তাসদিক না, জাহের না, বাতেন না। ওই এলেমের নাম হলো এলমে লাদুনি। গুলামির দ্বারা, সোহবতের দ্বারা, এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ডেলা, হাতি নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ও সব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আরে বাবা রে বাবা রে বাবা রে, ওলি আল্লাহর সঙ্গে গেলে ওলি হওয়া যায়, গাঞ্জাখোরের সাথে গেলে গাঞ্জাখোর হওয়া যায়। এরপরে বুঝছ না, গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া। এটা কি সদর ঘাট? হ্যাঁ বুঝে কি, আমি কই সরব ভেড়া আমাদের বৈরব ঘাট, হ্যাঁ ফুলতান ঘাট না। আরে গাঠে গাঠে নাউলা গাইয়া মুর্শিদ বুঝন লইও, তরিকতের পাগল পাগলে টান্দা কুলে লইও রে, তরি রে হুশিয়ার হইয়া বাইও বাইরে। টিহা দিয়া বহুত ইমান কিনা লইতেছে, বহু চাকরি বাকরি দিয়া বহুত ইমান হারা কইরা লইতেছে। আপনি সুন্নি, আপনি ফুত সৌদি যায়া ওই আহলে হাদিসের খপ্পরে পড়িয়া দেশে আইসা এমনি নিয়ত বান্ধে। আরে বেটা খাওয়ানো বাদ দে, ফেতনা ফেতনা। এই বইরে বইলা হানাফি মাযহাবের মানুষ, ঠিক না? আমরা একটা তরিকে নামাজ পড়তেছি, এটা কি গুণ হইব? আপনি হুট করে আইনা কইবেন যে ইহানি বান তুইব, নাবি নিচে হাত বাঁধা নামাজ হইতো না, তাহলে আপনার সাথে আমার চ্যালেঞ্জ করুন লাগে না? যদি কেউ আপনি মনে করেন যে নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে না, এই কথা কেউ বলেন, আমার সাথে বসেন, বসে দেখি, আপনি প্রমাণ দেন। আপনি প্রমাণ করতে পারলে আমিও, আর যদি আমি প্রমাণ করতে পারি তাহলে কোন আপনি রুকুতে যাই আবার না হাত তুলেন, এগুলো কি? হোয়াট ইজ দিস? এগুলো কি? এগুলো ইসরায়েলের পক্ষে কথা বলে। ফিলিস্তিনের ইস্যুতে তারা মাঠের মধ্যে নাই, আছে। এরপরে এরাই হলো মুখপাত্র, ইসলামের প্রতিনিধিত্ব করতেছে তারা। তাদের নামের আগে ইসলামী দল আছে, ইসলামী আছে, কিন্তু মূলত তাদের কার্যকলাপ ইসলামের নাই। এরা সুবিধাবাদ জিন্দাবাদ, যে যে দলে আইব সেই দলের তেলবাজি করবো, কইরা কইরা হে ডলার নিব, মাল নিব, একটা হুমকি দামকি দিব, দিয়া সেরা সব টিয়া বসে কামাইব। আর আমরা সুন্নিরা টিয়া বসে এক টিয়া দিচ্ছে, কেউ প্রমাণ করতে পারলে বিচার দিব। আমরা বলে দালালি করছি, আমরা বলে টিয়া গাইছি, আমার বলে ওই ফিলিস্তিনি ইস্যুতে বলে 10 কোটি টিয়া দিলাম আইছে। এটা কাটা কইছে জানেননি? রাশিকা মান্দানা খ্যাত, বার্ষিকীর মাল খেত, আন্তর্জাতিক মিথ্যাবাদী, জাতীয় চাপাবাজ। সে ওই দিনে এক সাক্ষাৎকারে বলতেছে, আমি 33 বছরের ভিতরে 175 বার আমি বিদেশ গিয়েছি, তার নাম হলো আমির হামজা। ওগুলো জাতীয় মিথ্যাবাদী। কি মিথ্যাবাদী? না, পাবনা খালি নাই, আমি আওয়াজ পাবনা খালি নাই। এই এরপর আমরা যখন দৌড়ছি, পরে আবার মাপ চাইছে যে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে 175 বার গেছি না। মানে পাবলিকরে খাওয়াইলে তাহলে আলহামদুলিল্লাহ, না খাওয়াই তাহলে আবার তওবা কইরালা। বড় সালাক। নীল নদের পানি যেমন নীল না, হেদের মুখের ইসলাম ও ইসলাম না।